নমস্কার। আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তী। আজকের বিষয়ে আমাকে যা বলা হয়েছে তা হলো রাগ রাগিনীর এলাকায় রবীন্দ্রসঙ্গীত। তো বিষয়টা আমাদের রবীন্দ্রনাথের গান রাগ ছাড়া জাস্ট পাওয়াই যায় না। যদি রাগ নেই এরকম ব্যাপারটাই খুব সংখ্যালঘু, যদি থেকেও থাকে পাওয়াটা খুব দুষ্কর। রাগ বলে হোক, কয়ে হোক, কিংবা না বলে হোক, রাগ থেকেই থাকে। তো প্রথম গানটি আমি গাইব রাগ বেহাগে, বাকিগুলো আমি তার যে মূল বান্দিশগুলো আছে সেগুলো একটু একটু করে গেয়ে তারপর রবীন্দ্রনাথের সাহিত্য বসানো, সেই সুরের উপর রবীন্দ্রনাথের সাহিত্য বসানো যে গানগুলো, তাদের অনুপ্রাণিত গান যাকে বলা হয়, সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো, পরিবেশন করব। প্রথমে যেটি আমি গাইবো সেটি হচ্ছে চিরসখা হে ছেড়ো না, কিন্তু যেই ভার্সনটা খুব বেশি শোনা যায় সেটা না, যেটা খুব কম শোনা যায় আমি সেই ভার্সনটা গাইছি। এরপরে আমি যে গানটি শোনাবো তার রাগ নাটিমাল হারের উপরে। ধন্যবাদ তন্ময়। আচ্ছা, তন্ময়ের কথা বলে নি। তন্ময় আমার অনেকদিন ধরেই বলছিল
যে একটা লাইভ করো। আজকে খুব ভালো দিনে লাইভটা আমি করতে পারলাম, এটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, যেটা বলছিলাম, এবার আমি যেটি পরিবেশন করবো তা হচ্ছে রাত রাত মাধারা। আমি মূল বান্দিশটা আজকে গাইবো না, কারণ অত সময় নেই, অল্প করে একটু শোনাবো মূল বান্দিশ, আর তারপরে আমি রবীন্দ্রনাথের গানটি গাইব। इलेक्ट्रॉनिक तबला तो समस्या है। मोरी नहीं लगा लागी रे, मोरी नहीं लगा लागी रे, पिया तुम सन मोरा सुंदर स्नेह लागी घड़ी पल छीन दिना, मोरी नहीं लगा लागी रे, मोरी नहीं लगा। এর থেকে অনুপ্রাণিত হয়ে আমি যে গানটি রচনা করেছিলাম তা হলো জীবন হরি মাধুরী কি শুভ লগনে জাগিবে, জীবন হরি মাধুরী কি শুভ লগনে জাগিবে, নাথ ও নাথ কবে রবে কোমল মোরে বারে বারে ফিরালে, মোরে বারে বারে ফিরালে, পূজা ফুলনা ফুটিল ধন্যবাদ। এবারে আমি যে গানটি শোনাবো তার রাগ শাহানায়। এটি শাহানার, আমার যেটা মনে হয়েছে শাহানার যে বাকি যে ভার্সন গুলো তার থেকে একটু হলো আলাদা, একটু অন্যরকম ফ্রেজ। যেমন
এটা একটু আনইউজুয়াল ফ্রেজ আমার মনে হয়েছে, তো আমি একটু গেয়ে শোনাচ্ছি অরিজিনাল বান্দিশটা। भूल रही कलियां मधुबन, भूल रही कलियां मधुबन, सुमन बाग के गलियां चलिया, सुमन बाग के गलियां चलिया, भूल रही कलियां आज बुझे आई रो সমস্যা করছে, কারণ 3-4 দিন ধরে আমার ঠান্ডা লেগে আছে, এখন একটু রিকভারির দিকে। প্লিজ একটু মার্জনা করে দেবেন যদি কোনো শুনতে একটু খারাপ লাগে। আচ্ছা, এবারে আমি একটু ধ্রুপদাঙ্গের গানের দিকে যাব। রাগ ললিতা গৌরী। কি বলবো, এই ললিতা গৌরী আমি শুধু এই বান্দিশেই পেয়েছি। ললিতা গৌরী এমনিতে অন্যরকম আমরা শুনতে পাই এখন, কিন্তু এই ললিতা গৌরীটা একটু আদি বসন্ত ঘেঁষা আর কি। মানে রবীন্দ্রনাথ যেটাকে সোহিনী বলতেন তার চাইতে এটা খুব বেশি আলাদা নয়, তার মেইন ফ্রেজ গুলো তার আছে, তার সাথে কি কি আলাদা সেটা আপনার ওয়েল নন গান শুনলে বুঝতে পারবেন। 32 তো তার অরিজিনাল বান্দিশটা আমি অল্প একটু গাইছি।
গাইবো সেই গানটি যে রাগে রচিত, সে রাগটির নাম হচ্ছে শ্যাম। তো শ্যাম হলো কল্যাণীর একটা প্রকার, কিন্তু শ্যাম কল্যাণ বলতে আজকাল আমরা যা বুঝি এটা কিন্তু ঠিক তা নয়, একেবারেই তা নয়। এর মধ্যে আমরা পাই কেদার, কোনো কোনো ক্ষেত্রে হামির। মানে আমি এইটা দেখেছি যে কোনো গানে, যেমন নয়ন ভাসিলে জলে, যেটা আমি আজকাল গাইছি না, একই রাগে দুটো গান হয়ে যাবে বলে, নয়ন ভাসিলে জলে যার অরিজিনাল বন্দিশ হচ্ছে তোমার পাপিহা বলে। তো ওইটার মধ্যে আমি দেখেছি হামির বেশি পাওয়া যায়, এবং এটার মধ্যে দেখা যায় কেদার বেশি পাওয়া যায়, এবং তার সাথে অল্প একটু গামদ, অল্প একটু ছাড়, একটা একটা পুরোপুরি একটা মিক্সড মিডিয়া আর কি। তো যেটা আমি গাইবো আজকে তা হলো রাখো রাখো রে জীবনে জীবনে বন্ধকে। তার যে আসল বান্দিশ তা হলো জানে না দেহ এরি মা। তার রাস্তাটা হলো এরকম, রে রে না রে রে না মানে এই কোথাও তো খুব একটা বেশি শোনা যায় না, একটা রাস্তা বার করা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। জানে না দেহ আর আমি হয়তো দুটো গান গাইতে পারবো। এবারে আমি যে গানটি গাইবো সেটি রাগ ছায়ানাটে, তার আসল বন্দি স্বল্প একটু শুনিয়ে যেমন করছি আর কি। ছায়ানাট এক তাল।
তো আজকে আমার শেষ নিবেদন হবে একটি টপ্পাঙ্গের গান, যা রাগ সিন্ধুর উপর রচিত। তার আসল বান্দিশটা আমি একটু গাইছি। তাদের একটু চাইলে
দুঃখ ভয় সংকটে তেমন আপন কেহ নাই, এ প্রান্তরে হায় রে, আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের শ্রদ্ধাঞ্জলি আমি শেষ করলাম। রবীন্দ্রনাথকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমি আমার অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।